আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, এই কিতাবটি আমার রচিত কিতাব। এই কিতাবটি লামাযাবিদের একটি কিতাবের জবাব দেওয়া হয়েছে। সেটি হলো লামাযাবি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তিনি লিখেছেন মুসলিম কি চার মাযহাবের কোনো একটি অনুসরণে বাধ্য হয়ে কিতাবটি লিখেছেন। এই কিতাবটি লেখে লেখে উম্মাহের ঘরে ঘরে ইসলামের নামে ইসলাম বিদ্বেষী পয়দা করতেছে, তাই তার জবাব দেওয়া হয়েছে। তারা বলে মাযহাব ও তাকলিদ এটা করা শিরক। এই জন্য দেখুন, আমি একটি শব্দ উল্লেখ করেছি আমার এই কিতাবের সিলাহুল হানাফিদের হাতিয়ার এই কিতাবের 38 নং পৃষ্ঠার মধ্যে আমি উল্লেখ করেছি, তাকলিদের অস্বীকারীরা নিজেদের পিতার পরিচয় পেতে পারেন। তো লামাযহাবিরা তাকলিদ অস্বীকার করে, আর এই তাকলিদ অস্বীকারীরা তাদের নিজেদের পিতার পরিচয় পেতে পারে না। এটা কেমনে আমি আপনাদের সামনে একটু আমার কিতাব থেকে পড়ে শোনাই। তাকলিদ মানেই হলো বিশ্বাস্ত ব্যক্তিকে মানা। তাকলিদ মানে কি? বিশ্বাস্ত ব্যক্তিকে মানা। যাকে যে বিষয় প্রাজ্ঞ নির্ভরযোগ্য ব্যক্তি মনে হয় তাকে মানার নামই তাকলিদ। কথিত আহলে হাদিস গোষ্ঠী যেহেতু বিশ্বস্ত গ্রহণযোগ্য ব্যক্তির তাকলিদকে শিরক বলে, তাই তারা নিজেদের পিতাকে পিতা বলতে পারবে না। কারণ পিতাকে এটা জানার জন্য মায়ের উপর বা কাছের আত্মীয় স্বজনের কথার তাকলিদ করতে হয়, অর্থাৎ বিশ্বাস করতে হয়। যেহেতু মায়ের কথা ছাড়াও স্বীকারোক্তিকে বিশ্বাস ও মানা তথা তাকলিদ করা ছাড়া পিতার পরিচয় পাওয়া যায় না, আর আমরা যেহেতু তাকলিদকে স্বীকার করি, তাই আমরা আমাদের পিতাকে চিনি মায়ের বক্তব্য অনুযায়ী, আর মাকে অনুসরণ করে, মাকে বিশ্বাস করে, তাকে বিশ্বাসভাজন মনে করে। কিন্তু কথিত আহলে হাদিসরা যেহেতু তাকলিদকে শিরক বলে, নির্ভরযোগ্য ব্যক্তির অনুসরণ তথা তাকলিদকে মানে না, তাই তারা তাদের পিতার পরিচয় পেতে পারে না। কারণ পিতাকে চিনতে হলে মাকে বিশ্বাস করতে হয়, মায়ের তাকলিদ করতে হয়। আর তাকলিদ যেহেতু তারা শিরক বলে, এখানে মায়ের কথাকে মানাও এটা শিরক। সুতরাং তারা পিতৃহীন অবৈধ সন্তান হিসেবে পরিচিত হবে তাকলিদকে অমান্য করলে, মাযহাবকে অমান্য করলে। আল্লাহ তাআলা মাযহাবীর ভাইদেরকে মাযহাব মানার তৌফিক দান করেন। আমিন।